আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই তথ্য জানান তিনি। উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই বক্তব্য প্রত্যাহার করা হয়েছে বলেও জানা যায়। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করতে না পেরে সম্প্রতি চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে বক্তব্য রাখেন গণ অধিকারের পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নূর। তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তোলেন। নূরের এই বক্তব্য প্রত্যাহার করতে হুঁশিয়ারি দেওয়া হয় প্রসিকিউশন থেকে। এরপরই নূর তার বক্তব্য প্রত্যাহার করে ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে নুরুল হক নূর লেখেন, 14 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ্য করে আমার বক্তব্যের তথ্যে বিভ্রাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার বক্তব্য প্রত্যাহার করছি। চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনায় বিষয়টি পরিষ্কার হওয়ায় গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নূরের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার বিকেল 5টার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নূর এবং তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উস্কানিমূলক ও মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেটে গিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য ও উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে, আমরা এটা সবাই জানি। এবং ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের নেতাদের সাথেও জাতীয় পার্টির নেতাদের সাথেও মিটিং করেছেন, আমরা তথ্য পেয়েছি। কিন্তু যেহেতু আমরা এই সরকারেরই পার্ট, এই আন্দোলন সংগ্রামেরই পার্ট, কাজে আমরা কথা বলতে চাই নাই। কিন্তু তার কর্মকাণ্ডে আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে এবং আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে, অপপ্রয়োগ করে তিনি টাকা পয়সা ধান্দাবাজিতে ব্যস্ত আছেন, যার ফলেই গণ অধিকার পরিষদের নামক এই উদীয়মান তরুণদের প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দল, সেখান থেকে যারা আমরা কাউন্সিলের পরে যাদেরকে পদে রাখা হয় নাই, সেরকম কতিপয় দলসুরদেরকে উস্কে দিয়ে তিনি নিবন্ধন কোর্টে রিট করিয়ে তাদের দিয়ে আমাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গণ অধিকার পরিষদের মতো এই গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের একটি অংশীদার সংগঠনকে বিতর্কিত করতেছেন এবং একই সাথে তিনিও নিজেকে বিতর্কিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নুরুল হক নূর ও তার দলীয় কর্মীদের এমন বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হচ্ছে। তার এই হঠকারী কার্যক্রমে জুলাই আগস্ট গণহত্যার ও মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করার শামিল। তিনি সরকারি এই চিফ প্রসিকিউটর হয়ে সরকারেরই প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। তো যিনি কিছু পয়সার লোভে, কয়েক লক্ষ টাকার লোভে যদি তিনি এইভাবে তার নীতি নৈতিকতা শুরুতে বিসর্জন দেন, তাহলে এই মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, যাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে, এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে আমাদের সংখ্যা তাদের সাথে তিনি আপোষ করে এই গণ অভ্যুত্থানের ফলাফলকে তিনি ভেস্তে দিবেন, এই আদালতকে বিতর্কিত করবেন, সরকারকে বিতর্কিত করবেন। তাই আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত ব্যক্তিকে অপসারণের দাবি জানাচ্ছি এবং পরিষ্কারভাবে আমরা এই কোর্ট প্রাঙ্গণ থেকে বলছি যে তার অপসারণ না করা হলে আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী সহ ছাত্র জনতাকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে
তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে। ভিপি নূরের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই তার দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।